মার্কেটে অনেক ধরনের কানে শোনার যন্ত্র রয়েছে। তারপরও কি আপনি কনফিউজড কোন মেশিনটা আপনি কিনবেন বা কোন ধরনের মেশিন আপনার জন্য বেস্ট? হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল আস্ক টু মোহাম্মদ আলীতে। আমি মোহাম্মদ আলী। আজ এই ভিডিওতে বলবো আপনি আপনার জন্য বেস্ট হিয়ারিং এইড কিভাবে চুজ করবেন। বেস্ট হিয়ারিং এইড চুজ করাটা খুবই জরুরি, আর আমি এই ভিডিওতে বলতে যাচ্ছি আপনার জন্য বেস্ট হিয়ারিং এইড কোনটা হবে। আপনার হিয়ারিং লস, ডিগ্রি অফ হিয়ারিং লস, টাইপ অফ হিয়ারিং লস, এই সমস্ত জিনিস দেখে আজ আপনাকে আমি জানাবো কোন ধরনের মেশিন আপনি কিনবেন। প্রথমে আমরা শুরু করি টাইপ অফ হিয়ারিং লস। নাম্বার ওয়ান, সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এটা তখনই হয় যখন আপনার ভিতরের কান বা অডিটরি নার্ভ ড্যামেজ হয়। নাম্বার দুই, কন্ডাক্টিভ হিয়ারিং লস। এইটা আপনার বাইরের এবং মধ্যভাগের কানের সমস্যার কারণে হয়ে থাকে। নাম্বার তিন, মিক্সড হিয়ারিং লস। এটা আপনার বাইরের কান, মধ্য কান এবং ভিতরের কান তিন জায়গাটাই ড্যামেজ থাকে। বিভিন্ন ধরনের কানে কম শোনা অনুসারে আপনার আলাদা আলাদা হিয়ারিং এইড প্রয়োজন হতে পারে। ফর এক্সাম্পল, ধরুন আপনার সেন্সরি নিউরাল হিয়ারিং লস, তো সেক্ষেত্রে আপনার কিছু কিছু ফ্রিকোয়েন্সিতে সাউন্ড বাড়ানোর প্রয়োজন হবে। আপনার যদি কন্ডাক্টিভ হিয়ারিং লস হয় তাহলে আপনার ক্লিয়ারিটি বাড়ানোর প্রয়োজন হবে। এখন বলছি কানে কম শোনার মাত্রা অনুযায়ী আপনি কি ধরনের হিয়ারিং এইড ব্যবহার করবেন। কম শোনার মাত্রাটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, মাইল্ড হিয়ারিং লস। নাম্বার টু, মডারেট হিয়ারিং লস। নাম্বার থ্রি, সিভিয়ার হিয়ারিং লস। নাম্বার ফোর, প্রোফাউন্ড হিয়ারিং লস। তো আসুন বোঝার চেষ্টা করি কোন ধরনের কম শোনার জন্য কি ধরনের হিয়ারিং এইড ব্যবহার করাটা জরুরি। যদি আপনার মাইল্ড হিয়ারিং লস থাকে তাহলে আপনি হালকা বা আস্তে কথা শুনতে সমস্যা হবে। সেই ক্ষেত্রে আপনি কমপ্লিটলি ইন দ্য ক্যানাল সিআইসি অথবা ইনভিজিবল ইন দ্য ইয়ার আইআইসি মেশিন ব্যবহার করতে পারেন। নাম্বার দুই, মডারেট হিয়ারিং লস। যদি আপনার মডারেট হিয়ারিং লস হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ফ্যামিলির লোকদের কথা বা অফিস স্টাফদের কথা আপনার শুনতে সমস্যা হবে। সেই ক্ষেত্রে আপনার একটু পাওয়ারফুল মেশিন দরকার, যেমন বিটিই বিহাইন্ড দ্য ইয়ার বা আরআইসি রিসিভার ইন দ্য ক্যানাল। এইটা সিআইসি এবং আইআইসি মেশিনের থেকে কিছুটা পাওয়ারফুল হয়। এই মেশিনটা তখন আপনার প্রয়োজন হবে। নাম্বার থ্রি, সিভিয়ার টু প্রোফাউন্ড হিয়ারিং লস। যদি আপনার সিভিয়ার টু প্রোফাউন্ড হিয়ারিং লস হয় তাহলে আপনার সর্বোচ্চ পাওয়ারফুল মেশিন লাগবে, এবং এই সর্বোচ্চ পাওয়ারফুল মেশিন যেটাতে আছে সেটা হচ্ছে বিহাইন্ড দ্য ইয়ার বিটিই মেশিন। এই মেশিনটা একটু সাইজে বড় হয় এবং এর পাওয়ার সর্বোচ্চ বেশি। ব্যাটারিও এটা মোটামুটি অনেক দিন যায়। এই মেশিনটা আপনার সিভিয়ার টু প্রোফাউন্ড হিয়ারিং লসের জন্য আপনার প্রয়োজন। এখন আসি বয়স অনুযায়ী আপনি কোন ধরনের মেশিন ব্যবহার করবেন। বয়স অনুযায়ী মেশিন চুজ করাটা প্রয়োজন, কেননা বয়স অনুযায়ী আলাদা আলাদা ডিফারেন্ট কাইন্ড অফ হিয়ারিং এইড প্রয়োজন। সবার আগে আসি আমরা বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য কোন মেশিনটা প্রয়োজন? বাচ্চাদের জন্য এমন মেশিন প্রয়োজন যেটা মজবুত এবং ইজিলি অ্যাডজাস্ট করা যায় এবং স্কুলে উপযোগী ব্যবহার করা যায়। সেই ক্ষেত্রে বিটিই বিহাইন্ড দ্য ইয়ার মডেল বাচ্চাদের জন্য এটা উপযোগী, কেননা বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে এই মেশিনটাও অ্যাডজাস্ট করা যায়। দ্বিতীয় নম্বরে বলি অ্যাডাল্টদের। অ্যাডাল্টদের জন্য ছোট আর শক্তিশালী মেশিন প্রয়োজন হয়, যেমন আইটিসি বা আরআইসি। এই মেশিনগুলোতে অ্যাডিশনাল ফিচার্স থাকে যেটা ভালো শুনতে সাহায্য করে, যেমন নয়েজ রিডাকশান, এরপরে অটোমেটিক ডিরেক্ট মাইক্রোফোন। এই ফিচার্সগুলো থাকার কারণে স্পিচ ক্লিয়ারিটি বেড়ে যায়। এখন আমরা আসি বয়স্কদের জন্য। বয়স্কদের জন্য এমন মেশিন দরকার যেটা মেইনটেইন করাটা খুবই সহজ, যেমন রিচার্জেবল বিটিই হিয়ারিং এইড বয়স্কদের জন্য সবচেয়ে বেস্ট হয়।
কেননা এটার ব্যাটারি সহজভাবে চার্জ করা যায় এবং ব্যাটারি বারবার চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। যখন আপনি হিয়ারিং এইড কিনতে যাবেন তো কিছু মুখ্য বিষয় আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত। নাম্বার ওয়ান, নয়েজ রিডাকশন। যদি আপনার হিয়ারিং এইডে নয়েজ রিডাকশন ফিচার্স থাকে তো আপনি যখন হিয়ারিং এইড পরে বাইরে যাবেন, বাইরের যে শব্দ আসে সেই শব্দগুলোকে ক্যান্সেল করবে এবং আপনি ভালো শুনতে পারবেন। নাম্বার দুই, ডিরেকশনাল মাইক্রোফোন। এই ফিচার্সটা যদি আপনার হিয়ারিং এইডে থাকে তাহলে আপনার সামনে যে মানুষগুলো থাকে তাদের কথা শুনতে আপনি সবচেয়ে বেশি ভালো পারবেন, ইজি হবে কথা শুনতে। তৃতীয়টা হলো ব্লুটুথ কানেক্টিভিটি। ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার যে মেশিনগুলো আছে এটাতে আপনি ইজিলি আপনার অন্য ডিভাইসে যেমন ফোন বা ল্যাপটপ এটাতে কানেক্ট করতে পারবেন এবং ইজিলি আপনি ফোনের কথা বা টেলিভিশনের কথা সরাসরি মেশিনের মাধ্যমে শুনতে পারবেন। 4 নাম্বারটা হলো রিচার্জেবল ব্যাটারি। এটা বিশেষ করে ওই সব লোকদের জন্য প্রয়োজন যাদের জন্য ব্যাটারি চেঞ্জ করাটা প্রবলেম এবং ব্যাটারি বারবার যাতে চেঞ্জ করতে সমস্যা হয় যাদের, তাদের জন্য হচ্ছে রিচার্জেবল ব্যাটারি যে অপশনগুলো আছে হিয়ারিং এইডে, যেমন বিটি রিচার্জেবল, আরআইসি রিচার্জেবল, এইগুলো তাদের জন্য প্রয়োজন। কানে শোনার জন্য ভালো মেশিন চুজ করার সব থেকে বেটার অপশন হচ্ছে আপনি আপনার নিকটস্থ অডিওলজিস্টের কাছে যাবেন। আপনার হিয়ারিং লস, টাইপ অফ হিয়ারিং লস, আপনার ডিগ্রি অফ হিয়ারিং লস অনুযায়ী আপনার অডিওলজিস্ট অ্যাকচুয়ালি আপনাকে পরামর্শ দিবেন যে কোন মেশিনটা আপনার জন্য সবচেয়ে বেস্ট। এটাই একমাত্র সমাধান, কারণ একজন প্রফেশনাল অডিওলজিস্টই এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে এবং আপনাকে সব থেকে আপনার হিয়ারিং হেলথের জন্য যেটা ভালো হবে, ফার্দার যাতে আপনার হিয়ারিং এ খুব বেশি ড্যামেজ না হয়, এই কারণে আপনার জন্য সবচেয়ে বেস্ট হিয়ারিং এইড চুজ করতে পারেন একমাত্র আপনার অডিওলজিস্ট। আপনার যদি কানে শোনার যন্ত্র দরকার হয় বা আপনি কানে শোনার যন্ত্র কাউকে কিনে দিবেন ভাবছেন, বা আপনার আত্মীয় স্বজনের কানে শোনার দরকার, অথবা আপনাকে কোনো ডক্টর পরামর্শ দিয়েছেন কানে শোনার যন্ত্র ব্যবহার করার জন্য, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে আমার নাম্বার আছে, আমাকে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, এই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনি মিস না করেন। থ্যাংক ইউ।